যুগের সবচেয়ে বড় আলেম জিজ্ঞাসা করতেছেন, ওরে যুবক, এই ইস্তেগফারের আমল দ্বারা তুমি কি পাইছো? তোমার কি লাভ হয়েছে, কি উপকার হয়েছে, একটু আমাকে শোনাও। এবার ওই যুবক বলতেছেন, ও মুসাফির, এই ইস্তেগফারের আমল দ্বারা আমার 1 নম্বর লাভ হয়েছে, আমার এই জীবনে আমার বয়স হয়ে গেছে 40, কিন্তু 40 বছরের ভিতরে আমার কোনো বড় রোগ হয় নাই, আমার ডায়াবেটিস নাই, আমার প্রেশার নাই, আমার বড় ধরনের কোনো অসুখ বিসুখ হয় নাই, কোনো বড় রোগ আমাকে আক্রান্ত করে না। এই ইস্তেগফারের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে। সুবহানাল্লাহ। এবার মুসাফির বলেন, এই যুবক আর কি? এবার ওই যুবক বলতেছে, ও মুসাফির, 2 নম্বর হইল আমি এই ছোট্ট একটা ব্যবসা করি, এই ছোট্ট একটা ব্যবসার দ্বারা আমার ঘরের মধ্যে 50 জন সদস্য, 50 জন সদস্যের খাবার সংগ্রহ করে 1 মাস যাওয়ার পরে আল্লাহর রহমতে আমার কাছে আরো অনেক সঞ্চয় থাকে। সুবহানাল্লাহ। এবার মুসাফির বলতেছেন, আচ্ছা তাহলে শুনি, আরো শুনি, আরো কি আছে শুনি। এবার ওই যুবক বলতেছেন, ও মুসাফির, আমার 2 নম্বর যে লাভটা আমি পেয়েছি, 2 নম্বর যে ফায়দাটা আমি পেয়েছি, এলাকার মানুষেরা যখন কোনো বিপদে পড়ে, কোনো মানুষের যখন সমস্যা হয়, আমার কাছে ছুটে আসে দোয়া করানোর জন্য। একজন অসুস্থ, দোয়া করার জন্য আমার কাছে চলে আসে। একজনের বাড়িতে আগুন লাগছে, একজনের কঠিন রোগ হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা যখন মানুষের হয়, এলাকার মানুষেরা আমার কাছে চলে আসে দোয়া করার জন্য। আর আমি যখন 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তার মানে এলাকার মানুষেরা জানে যে আমি মুস্তাজাবুদ দাওয়াত, যে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি যে দোয়া করি সে দোয়া ওই আল্লাহ পাক কবুল করে নেন। মানুষেরা আমার কাছে আসে দোয়া করার জন্য। এটা এলাকার মধ্যে মশহুর হয়ে গেছে। যদিও আমি একজন দোকানদার, কিন্তু মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এবার মুসাফির আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও যুবক, তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তোমার দোয়া কবুল হয়, তাই নাকি? এবার যুবক বলতেছেন, ও মুসাফির, আমার জীবনে যত দোয়া করেছি সবগুলি দোয়া কবুল হয়েছে, কোনো একটা দোয়া এমন নাই যে দোয়াটা কবুল হয় নাই। কিন্তু একটা দোয়া এমন রয়েছে যেই দোয়াটা এখনো কবুল হয় নাই, যেই দোয়াটা আমি বারবার করতেছি কিন্তু এই দোয়াটা কবুল হয় নাই। এবার মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বলের মনে কৌতূহল জাগলো, ওই দোয়াটা তাহলে কি দোয়া, ওই দোয়াটা তোমার কি, একটু বলো না। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির, ওই দোয়াটা হলো, শুনেছি যুগের সবচেয়ে বড় আলেম, যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার জন্য আমি বহুবার দোয়া করেছি, কিন্তু আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে পাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, তার বান্দাদের কতগুলো কোয়ালিটি, গুণ আছে, সেই কোয়ালিটি সম্পন্ন গুণের আলোচনা করতেছে। রহমানের বান্দা যারা হবে তাদের মধ্যে এই এই গুণ থাকবে, এই এই প্রকৃতির হবে। এই রহমানের বান্দার গুণগুলা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করতেছে। আমি সেই আয়াতটুকু তেলাওয়াত করেছি, প্রথম দিনও আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما।
আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দার 1 নম্বর গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলবে খুব বিনয়ের সাথে, নম্রতার সাথে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন মূর্খদের মুখোমুখি হবে, কোন খারাপ মানুষের সম্মুখীন হবে, ক্বালু সালামা, সালাম শব্দ বলবে, মানে তুমি চুপ থাকো। খারাপ ব্যবহার করে পাড়া দিয়া ঝগড়া করার চেষ্টা করে যারা, তাদের সাথে ঝগড়াতে লিপ্ত না হইয়া তাদেরকে বলে দাও, ভাই বাস বাস, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, কথা বলতে চাই না। এটা হলো রহমানের গোলামের দ্বিতীয় গুণ। والذين يبيتون لربهم سجدا وقياما, রহমানের বান্দার তৃতীয় গুণটা হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রে যাপন করে তাদের রবের কাছে, রবকে পাওয়ার জন্য সেজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ রাত্রেবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, রাত্রে নামাজ পড়া, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমলটা সমস্ত নবীরা, সমস্ত নেককার পরহেজগার ব্যক্তি যারা সবাই করতেন। তাহাজ্জুদের আমল এটা এমন একটা আমল যে আমলের দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, ঠিক কিনা বলেন? এটা অনেক কঠিন আমল, রাত্রেবেলা ওইটা তাহাজ্জুদ নামাজ পড়া, একা একা নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ, ওগো নবীজি আপনি রাত্রে উঠা নামাজ পড়েন, নফল নামাজ। আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে কম্বলওয়ালা, কুমিল লাইল, উঠেন রাত্রেবেলা, ওইটা নামাজে দাঁড়ান। নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত পড়েন অথবা তার চেয়ে কম, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শুরু লগ্নে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ান ফরজ হয় নাই, ওই সময় তাহাজ্জুদের নামাজ ফরজ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের জন্য যখন দাঁড়াইতেন, এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এমন ভাবে নামাজে দাঁড়াইতেন, সূরাতুল বাকারা শুরু করে সূরা আলে ইমরান সহ বড় বড় অনেকগুলা সূরা পড়ে ফেলতেন। লম্বা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা সময় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আপনার পাগুলি ফুলে গিয়েছে, এত কষ্ট করতেছেন, তার কারণটা কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে এবং পরের قد غفر الله ما تقدم لذنبك وما تأخر, আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। তারপরও কেন আপনি এত কষ্ট করে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছেন? সুবহানাল্লাহ। কেন আপনি এত কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন? ও মুসলমান, খুব ভালো করে শুনি, আল্লাহর নবী কি উত্তর দিয়েছিলেন।
আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সবগুলি গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তাই বলি কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও আয়েশা, আল্লাহ যে আমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য আমি কি শুকরিয়া আদায় করব না? তার মানে আল্লাহর নবী রাতের অধিকাংশ সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন তাহাজ্জুদের নামাজ পড়তেন। গাউস কুতুব পীর বুজুর্গ বড় বড় আল্লাহর ওলিরা এমন কোন ওলি নাই যে তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, তাদের মধ্যে তাহাজ্জুদ ছুটে গেলে তারা পেরেশানিতে পড়ে যেতেন। হায় আমার তাহাজ্জুদ ছুটে গেছে। আর আমরা নামাজ, ফরজ নামাজের কোনো খবর থাকে না, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর সাহাবাদের মধ্যে এমনও সাহাবায়ে কেরাম ছিলেন যে কোনোদিন যদি তাহাজ্জুদের নামাজ ছুটে যাইতো, একদম পেরেশানি, মনে হইতো যেন যে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি। ও মুসলমান, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর আল্লাহর নবীর সাহাবী কাতিবে ওয়াহী ছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলা তাহাজ্জুদ পড়তে পারে নাই। শয়তান আইসা শেষ রাত্রে আমিরে মুআবিয়াকে এমন ভাবে খেদমত করতে শুরু করলেন। অর্থাৎ আমিরে মুআবিয়া শয়তানের খেদমতের কারণে ঘুমটা খুব মজবুত ভাবে লেগে গিয়েছিল। তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই। ফজরের আযান হইয়া গেল। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে চিন্তা করতেছেন, হায় রে, আমার জীবনের এমন একটা রাত্র, যেই রাত্রটা তাহাজ্জুদ ছাড়া আজকে অতিবাহিত হইল। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে আল্লাহর কাছে নিয়ে যান, আজকের রাত্রটা এমন রাত্র হবে যে আমার আমল নামায় তাহাজ্জুদ ছাড়া আমার আমল নামার খাতাটা আমার সামনে পেশ করা হবে। সুবহানাল্লাহ। আজকের যদি আমি মারা যাই, তাহলে আমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াবটা থাকবে না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের পরে 2 রাকাত তওবার নামাজ পড়ে এমন ভাবে আল্লাহর কাছে কান্দাকাটি শুরু করে দিয়েছেন, ও রব্বুল আলামিন, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পারি নাই, জিন্দেগীর অনেক বড় ভুল করে ফেলেছি। ও মালিক, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। জিন্দেগিতে একটা রাত্র এমন গেল যে রাত্রটা আমার আমল নামায় তাহাজ্জুদ নাই। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহর কাছে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে রুনাজারি করতেছেন। আল্লাহর কাছে রুনাজারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমিরে মুআবিয়ার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে আর বহু সময়, বছরের পরের বছর তাহাজ্জুদ পরে যে মর্যাদায় উনি উঠতেন, সামান্য একদিন তাহাজ্জুদ না পড়ার কারণে মনে সদমা, ব্যথা এবং কষ্ট নিয়ে আল্লাহর কাছে যে দোয়া করেছেন, তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ঊর্ধ্বে উঠাইয়া নিয়েছেন। সুবহানাল্লাহ, অনেক ঊর্ধ্বে উঠাইয়া নিয়েছেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন যখন রাত্রে বেলা ঘুমাইলেন,
দ্বিতীয় দিন রাত্রেবেলা ঘুমে যখন গেলেন, শেষ রাত্রে শয়তান আমিরে মুআবিয়াকে বলতেছেন, ও আমিরে মুআবিয়া, ঘুম থেকে উঠেন, তাহাজ্জুদ নামাজ পড়ুন। আমিরে মুআবিয়া তাকাইয়া দেখে শয়তান আমাকে তাহাজ্জুদ পড়ার জন্য বলতেছেন। কারণটা কি? শয়তানের কাজ তো তাহাজ্জুদ পড়ানো না, শয়তানের কাজ নামাজ পড়ানো না, ঠিক কিনা বলেন? শয়তানের কাজ হলো আকাম করানি, শয়তানের কাম হলো নামাজ না পড়ানি, শয়তানের কাম হলো যত গুনার কাম আছে সব করানি, ঠিক কিনা বলেন? এবার শয়তান যখন আমিরে মুআবিয়ার পাগুলা টিপতেছেন আর বলতেছেন, ও আমিরে মুআবিয়া উঠেন উঠেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। এবার আমিরে মুআবিয়ার কৌতূহল জাগলো, জিজ্ঞাসা করি কারণটা কি? আমিরে মুআবিয়া বলে, ওরে শয়তান, তোর কাজ হলো গুনার কাজ করানি, নামাজ না পড়ানি। আজকে আমাকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত করতেছস, কারণটা কি? এবার শয়তান বলে, ও আমিরে মুআবিয়া, ভালো করে শুনেন, কেন আপনাকে ঘুম থেকে তুলতেছি? তাহাজ্জুদ পড়ার জন্য আপনাকে আমি জাগাইয়ে দিতেছি। কারণটা হলো, গতকালকে আমি আপনাকে তাহাজ্জুদ পড়তে দেই নাই, আমি আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, যেই কারণে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এমন ভাবে কান্দাকাটি করেছেন, এমন ভাবে রোনাজারি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্দাকাটির কারণে একদিন তাহাজ্জুদ নামাজ পড়া যা সওয়াব পাইতেন, এর চেয়ে ডাবলের ডাবল সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমিরে মুআবিয়া, এই জন্য আজকে আসছি, আপনার আমল নামায় যেন নেক বেশি না আসে, অল্প অল্প করে যান, বেশি নেকের দরকার নাই। এই আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের আকাবিরদের এই ছিল অবস্থা। একদিন তাহাজ্জুদ ছুটে গেলে তাদের মনে কি সদমা ছিল। ও মুসলমান, আমাদের বাপ দাদারা, আমাদের আকাবির বুজুর্গানি দিন, তাদের ছোট্ট নেক আমল ছুটে গেলে তাদের কত কষ্ট হইতো। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, একদিন উনি বীরের কারণে, মুসাফার কারণে মসজিদে যাইতে যাইতে তাকাইয়া দেখে মসজিদের মধ্যে নামাজ শুরু হইয়া গেল, তাকবীরে উলাটা ছুটে গেল। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাকবীর উলা ছুটার কারণে উনি এমন কষ্ট পাইলেন, সাথে সাথে বেহুশ হইয়া গেল। মুরিদানরা পানি দেওয়ার চেষ্টা করলেন, বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও সাথীরা, শুনো শুনো, তোমরা আমাকে কিছু করতে হবে না, তোমরা আমার খেদমত করতে হবে না, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, কিন্তু জানোনি কেন আমার এই অবস্থা হয়েছে? আমি আমার জীবনের 30 বছর ধরে আমার জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, তাকবীরুল্লাহ 30 বছরের ভিতরে ছুটে নাই, কিন্তু আজকে আমার জীবনের প্রথম এমন একটা নামাজ, যে নামাজের তাকবীরুল্লাহটা আমার পথ হয়ে গিয়েছে। আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমার পেরেশানি, এই জন্য আমার আফসোস, যে আমার জিন্দেগির আজকের এই নামাজটা তাকবীরুল্লাহ ছাড়া আমার পড়তে হইল। কি আফসোস! একদিন তাকবীরুল্লাহ ছাড়া এই জন্য কত আফসোস করতে। আর আমরা নামাজ তো করিও না, কত গুনাহ করি, কত অন্যায় করি, এরপরও আমাদের কি আশা জানেননি? আল্লাহ যে দয়ালু, গুনাহ করতে করতে পার করলো আল্লাহ মাফ করে দেবে। কি বলেন, ঠিক কিনা? আশা তো করে গুনাহ করতে করতে পার করলে মাফ করে দেবে, কিন্তু এই আশা করে যদি কেউ করে গুনাহ যে আল্লাহ মাফ করে দিব, তাহলে মাফ করতো না। মানুষ হিসেবে মানুষের ভুল হয়ে গেলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কেউ আশা যদি করে দেন গুনাহ করে আল্লাহ মাফ করে দিবে, নিয়ত করে, তাহলে আবার সমস্যা।
ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে বাগদাদ রওনা দিলেন একটা হাদিস সংগ্রহ করার জন্য। আজকে আমরা বিদেশে যাই টাকা রুজি করার জন্য, আজকে আমরা টাকার জন্য বহু দেশে সফর করি, অথচ আমাদের আকাবির, আমাদের বুজুর্গরা, আমাদের বড়রা এলেমের জন্য বহু দূর পর্যন্ত তারা সফর করতেন। এক দেশ থেকে আরেক দেশ একটা হাদিস সংগ্রহ করার জন্য লম্বা সময় তারা সফর করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য সেই বাগদাদ শহরে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিয়ে দিলেন। দূর বহু দূর, কোনো সোয়ারি নাই, হেঁটে হেঁটে অনেক কষ্ট করে ইমাম আহমদ ইবনে হাম্বল সেই বাগদাদ শহরে আসলেন। সন্ধ্যা হয়ে গেল, শীতের সময়, কনকনে শীত। এক মসজিদে প্রবেশ করলেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়া মনে মনে চিন্তা করতেছেন মসজিদের মধ্যে রাত্রিটা কাটাইব, মসজিদের ভিতরে রাত্রে কাটাইব, কিতাব মোতালা করতে করতে, নামাজ পড়তে পড়তে রাত্রটা কাটাইয়া দিব। কিন্তু এশার নামাজ যখন শেষ হয়ে গেল, মসজিদের খাদেম এসে বলতেছেন, ও মুসাফির, আমাদের এই মসজিদে কোনো মুসাফিরকে থাকার জায়গা আমরা দেই না, কারণ মসজিদের মাল চুরি হয়ে যায়, অনেক সমস্যা আছে, কমিটির পক্ষ থেকে নিষেধ আছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও খাদেম, আমি কোনো সমস্যা করব না, শুধু রাত্রটা যাপন করব, সকালবেলা চলে যাব, একটু আমাকে সুযোগ দেন, আমি মসজিদের তাইখা ইবাদতটা যেন ঠিক মতে করতে পারি। কিন্তু নাসুর বান্দা ওই খাদেম আল্লাহর ওলিকে চিনেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন নাই, মসজিদের মধ্যে জায়গা দেয় নাই, মসজিদে থাকার জন্য জায়গা দেয় নাই, মসজিদ থেকে বের করে দিলেন। এবার চিন্তা করেন, এত বড় যুগের সবচেয়ে বড় আলেম মসজিদ থেকে বের করে দিলেন। মসজিদ থেকে বাইর হইয়া উনি হাঁটতেছেন, কোথায় থাকবেন, রাত্রেবেলা কোথায় কাটাইবেন। এমনি তাকাইয়া দেখে বাজারের ভিতরে একটা যুবক দোকানদারি করতেছে, রুটি বানাইতেছে, রুটির দোকান। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের কাছে যাইয়া বলতেছে, ওরে যুবক, আমি বহু দূর থেকে সফর করে এসেছি, মদিনাতুল মুনাওয়ারা থেকে সফর করে এসেছি, মসজিদে থাকার জন্য আমার একটু জায়গা হলো না, মসজিদ থেকে আমাকে বের করে দিয়েছে রে যুবক। আমি তোমার দোকানের পাশে চুলাটার কাছে একটু বসে রাত্রটা পার করতে চাই, কারণ প্রচন্ড শীতে আমি আর কোথায় যাইব, মেহেরবানি করে আমাকে একটু বসার জায়গা দাও। ওই যুবক ছিল আল্লাহওয়ালা, ওই যুবক ছিল অনেক ভালো মানুষ, ওই যুবক ছিল আল্লাহ ভক্ত, হুজুর ভক্ত। ওই যুবক মুসাফিরকে ডাক দিয়ে বলে, ও মুসাফির, আমার দোকানে আপনি বসবেন, অসুবিধা নাই, ভিতরে আসেন, আপনার ইচ্ছা মতো যেমনে ভালো হয় সেভাবে বসে আপনি আমার পাশে থেকে রাত্র যাপন করবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, আমি আপনাকে আমার দোকানে থাকার জন্য অনুমতি দিলাম, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য ভাগ্য ভালো। বহু মানুষ আছে দেখবেন মুসাফিরে জায়গা দেয়, অনেক মানুষ আছে মুসাফির এলে দূরাই দেয়, অনেক মানুষ আছে মেহমান এলে দেখবেন মন খারাপ, তাড়াতাড়ি মানে বিদায় হওয়ার চেষ্টা করে, স্বামী স্ত্রী ঝগড়া করে, হাই হাই জরিমানা লাগাইছে, বিপদ আপদ আইসা পড়ছে। অথচ হাদিসের মধ্যে আসছে মুসাফির, মেহমান রহমত স্বরূপ আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কোনো মানুষকে ভালোবাসে তার তিনটা লক্ষণ আছে। একটা লক্ষণ হলো তার বাড়িতে মেহমান আসবে। সুবহানাল্লাহ বলি, মেহমান মানে আল্লাহর পক্ষ থেকে যে আপনার আল্লাহ ভালোবাসে, এই জন্য মেহমান পাঠাইছে, রাগ করতে নাই, মেহমানের রিজিক নিয়ে আসে। সুবহানাল্লাহ বলি। ও মুসলমান, বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ, এই যুবক সেও চিনে না, মুসাফির হিসেবে তাকে জায়গা দিয়েছেন। এবার ওই যুবক
রুটি বানাচ্ছেন, খামিরা গুলছেন, কিন্তু একটা আশ্চর্য বিষয়, ওই যুবকের জবান দিয়ে কি যেন গুড়গুড় করে পড়তেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকাইয়া দেখে ওই যুবকের জবানের ভিতরে সে কি যেন পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল জাগলো, এই যুবকে কি পড়ে আমি একটু জিজ্ঞাসা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার জবানের ভিতরে পিস করে তুমি কি পড়তেছ? এবার যুবক বলে, ও মুসাফির, আমি আমার জবান দিয়া ইস্তেগফার পড়তেছি। ওই যুবক খামিরা বানাইতেছে, ইস্তেগফার পড়তেছে, কাস্টমার আসছে, মাল দিতেছে, ইস্তেগফার পড়তেছে, টাকা দিতেছে, টাকা নিতেছে, ইস্তেগফার পড়তেছে। তার মানে সার্বক্ষণিক তার জবানের ভিতরে ইস্তেগফার চলতেছে। এবার ওই মুসাফির, যুগের সবচেয়ে বড় আলেম, জিজ্ঞাসা করতেছেন, ওরে যুবক, এই ইস্তেগফারের আমল দ্বারা তুমি কি পাইছো? তোমার কি লাভ হয়েছে, কি উপকার হয়েছে, একটু আমাকে শোনাও। এবার ওই যুবক বলতেছেন, ও মুসাফির, এই ইস্তেগফারের আমল দ্বারা আমার 1 নম্বর লাভ হয়েছে, আমার এই জীবনে আমার বয়স হয়ে গেছে 40, কিন্তু 40 বছরের ভিতরে আমার কোনো বড় রোগ হয় নাই, আমার ডায়াবেটিস নাই, আমার প্রেসার নাই, আমার বড় ধরনের কোনো অসুখ বিসুখ হয় নাই, কোনো বড় রোগ আমাকে আক্রান্ত করে না। এই ইস্তেগফারের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে। সুবহানাল্লাহ। এবার মুসাফির বলেন, এই যুবক আর কি? এবার ওই যুবক বলতেছে, ও মুসাফির, 2 নম্বর হইল আমি এই ছোট্ট একটা ব্যবসা করি, এই ছোট্ট একটা ব্যবসার দ্বারা আমার ঘরের মধ্যে 50 জন সদস্যর খাবার সংগ্রহ করে 1 মাস যাওয়ার পরে আল্লাহর রহমতে আমার কাছে আরো অনেক সঞ্চয় থাকে। সুবহানাল্লাহ। এবার মুসাফির বলতেছেন, আচ্ছা তাহলে শুনি, আরো শুনি, আরো কি আছে শুনি। এবার ওই যুবক বলতেছেন, ও মুসাফির, আমার 2 নম্বর যে লাভটা আমি পেয়েছি, 2 নম্বর যে ফায়দাটা আমি পেয়েছি, এলাকার মানুষেরা যখন কোনো বিপদে পড়ে, কোনো মানুষের যখন সমস্যা হয়, আমার কাছে ছুটে আসে দোয়া করানোর জন্য। একজন অসুস্থ, দোয়া করার জন্য আমার কাছে চলে আসে। একজনের বাড়িতে আগুন লাগছে, একজনের কঠিন রোগ হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা যখন মানুষের হয়, এলাকার মানুষেরা আমার কাছে চলে আসে দোয়া করার জন্য। আর আমি যখন 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তার মানে এলাকার মানুষেরা জানে যে আমি মুস্তাজাবুদ দাওয়াত, যে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি যে দোয়া করি সে দোয়া ওই আল্লাহ পাক কবুল করে নেন। মানুষেরা আমার কাছে আসে দোয়া করার জন্য। এটা এলাকার মধ্যে মশহুর হয়ে গেছে। যদিও আমি একজন দোকানদার, কিন্তু মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এবার মুসাফির আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও যুবক, তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তোমার দোয়া কবুল হয়, তাই নাকি? এবার যুবক বলতেছেন, ও মুসাফির, আমার জীবনে যত দোয়া করেছি সবগুলি দোয়া কবুল হয়েছে, কোনো একটা দোয়া এমন নাই যে দোয়াটা কবুল হয় নাই। কিন্তু একটা দোয়া এমন রয়েছে যেই দোয়াটা এখনো কবুল হয় নাই, যেই দোয়াটা আমি বারবার করতেছি, কিন্তু এই দোয়াটা কবুল হয় নাই। এবার মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বলের মনে কৌতূহল জাগলো, ওই দোয়াটা তাহলে কি দোয়া, ওই দোয়াটা তোমার কি, একটু বলো না। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির, ওই দোয়াটা হলো, শুনেছি যুগের সবচেয়ে বড় আলেম
যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার জন্য আমি বহুবার দোয়া করেছি, কিন্তু আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে পাইছি না। সুবহানাল্লাহ। কার সাথে কইতাছে? কার সাথে বলেন? কার সাথে বলতেছে? যারা দেখার জন্য এত দোয়া করতেছে তার সাথে বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আসতেছেন, ওই যুবক বলতেছে জিন্দিগিতে যত দোয়া করলাম সব দোয়া আল্লাহ পুরা করলেন, একটা দোয়া বাকি রয়েছে। এখানে আরেকটা বিষয় মাস্টার জানতে হবে, ও মুসলমান, আজকে আমরা বড় বড় উলামায়ে কেরাম হক্কানি আলেমদেরকে দেখার জন্য, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য মনে চাই না, ঠিক কিনা বলেন? অথচ একজন আলেমের সাক্ষাৎ আপনার ঈমান বাড়াইয়া দিবে। একজন আলেমের সাক্ষাৎ করলে কিছু সময় একজন আলেমের সান্নিধ্যে যাওয়াটা কত বড় ভাগ্যের বিষয়। আজকে আমরা নিজেরাও বড় আলেমের কাছে যাই না, নিজের সন্তানদেরকে আলেমের কাছে যাওয়ার জন্য বলি না, ঠিক কিনা বলেন? আজকে বিভিন্ন জায়গায় যাই, মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, বড় বড় সর্দারের কাছে যাই, কিন্তু যার কাছে যাইলে আল্লাহর কথা মনে হইবে, যার কাছে যাইলে ঈমানটা মজবুত হবে, যার কাছে যাইলে আমল সুন্দর হবে, যুগের বড় আলেমের সাথে সাক্ষাৎ করতে আমরা মনে চাই না, ঠিক কিনা বলেন? বড় আলেমের সাথে সাক্ষাৎ করা আজকে এটা উঠেই গেছে। একজন আলেমের জিয়ারত আমরা করি না, ইমাম সাহেব হুজুরের সাথে এসে সাক্ষাৎ করার সে সুযোগ হয় না। বাংলাদেশে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, অনেক আল্লাহর ওলি আছেন, যাদের সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে। এমন একজন আলেমের সাথে আপনি সাক্ষাতের জন্য যাইবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনার জীবন অল্প সময় একজন আলেমের সাথে আপনার জিয়ারত আপনার জীবনকে পাল্টাই দিবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ও মুসলমান, খুব খেয়াল করে শুনি, একজন আলেমের একটু নেক নজরে মহাব্বতের সাথে দেখলে কত লাভ। আলেমদের সাথে শত্রুতামি রাখেন না, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে মহাব্বত করবেন। হক্কানি আলেমদের ভালোবাসা আপনার জীবন পাল্টায় দিবে, আপনার জিন্দেগি সুন্দর করে দিবে। কিতাবের ভিতরে আসছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, সবাই নাম শুনেছি, হজ করতেছেন, খানায়ে কাবা তওয়াফ করতেছেন, খানায়ে কাবার তওয়াফ করা অবস্থায় এমনি দেখে একটা যুবক ওনার সামনে দিয়ে হাঁটতেছে। ওই যুবকের চেহারাটা জলমল করতেছে, ওই যুবকের কপালটার মধ্যে নূর চমকাচ্ছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই যুবকটাকে ডাক দিয়ে কাছে আনলেন, কাছে আইনা ওই যুবকটাকে বলতেছেন, ওরে যুবক, তুমি কি বড় কোন আলেমের সন্তান নাকি? নাকি তুমি বড় আল্লাহর ওলি, নাকি দ্বীনের অনেক বড় খাদেম? তুমি কি দ্বীনের কি একটু বলো না? ওই যুবক ডাক দিয়ে বলে, ও মুরব্বী। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ও যুবক, শুনো শুনো, তোমার সেই দোয়াটুকু আল্লাহ পুরা করেছেন। সুবহানাল্লাহ। আমি হইলাম যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। ওই যুবক জড়াইয়া দইরা কাঁদতে শুরু করলেন। ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়াইয়া ধরে কাঁদতে শুরু করলেন আর আল্লাহর শুকর আদায় করতে লাগলেন। রব্বুল আলামিন, আমার জিন্দেগীর শেষ দোয়াটুকু তুমি পুরা করেছো। সুবহানাল্লাহ। এজন্য আজকের মাহফিলের আমাদের কর্মসূচি থাকবে ইস্তেগফার। ইস্তেগফার পড়লে কি লাভ? ইস্তেগফার পড়লে কি লাভ হবে? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার কথা বুঝতেছেন তো সবাই? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন বসে রইলেন। এমন সময় একজন মানুষ এসে বলতেছেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার ব্যবসার মাল ধ্বংস হয়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে, আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছি, কিছুই আমার নাই, কি করতে পারি একটু পরামর্শ দেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বললেন, ও
ওরে যুবক, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো। ওই যুবককে ইস্তেগফারের সবক দিয়ে বিদায় করে দিলেন। কিছু সময় পরে আরেকজন লোক আসলো, আরেকজন আইসা হাসান বসরির কাছে দরখাস্ত করতেছে, ও আল্লাহর ওলি, আমি ভীষণ অসুস্থ, আমার এমন রোগ হয়েছে, মনে হয় আমি আর বাঁচব না, আমি কি করতে পারি? আপনার একটু সহযোগিতা চাই, আপনার সাহায্য চাই, পরামর্শ চাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকেও একই ওষুধ দিলেন, বললেন যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কিছু সময় পরে আরেকজন মহিলা এসে বলতেছেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার সংসারে আমার স্বামী ভালো পায় না, আমার ছেলেরাও আমারে দেখতে পারে না, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমার জীবনের এত কষ্ট কখনো আমি ভোগ করি নাই। ও আল্লাহর ওলি হাসান বসরি, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমার স্বামী আমাকে ভালোবাসবে, আমার সংসারের মধ্যে শান্তি হবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকেও একই ওষুধ দিলেন, ইস্তেগফারের আমল দিয়া দিলেন। সবাই যখন চলে গেল, খাদেম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলতেছেন, ও আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, বুঝলাম না বিষয়টা, বুঝতে পারলাম না, বহু মানুষ বহু সমস্যা নিয়ে আপনার দরবারে আসলো, সকলকে একটা মাত্র ওষুধ দিলেন, সকলকে একটা ওষুধ দিলেন, তার কারণটা বুঝতে পারলাম না, কি কারণে সকলকে আপনি একটা ওষুধ দিলেন, একটু খুলে বলবেন কিনা? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে লক্ষ্য করে বলতেছেন, ওরে খাদেম, কেন ইস্তেগফারের আমল দিছি জানোনি? ইস্তেগফার এমন একটা আমল যে আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জীবনের সব সমস্যা সমাধান করে দেয়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন কোরআনের ওই আয়াতটুকু তেলাওয়াত করলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই আয়াতটুকু তেলাওয়াত করলেন। এই আয়াতের ভিতরে যারা ইস্তেগফার করবে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, যারা ইস্তেগফার করবে আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি হইলাম গাফফার, আমি হইলাম রহমান। বান্দা তোমার গুনাহ কত বেশি, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, গুনাহ যদি পাহাড় দিকেও বড় হোক জেনে রাখো আমার দয়া তার চেয়েও আর বড়। বান্দা গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছো, তোমার জিন্দেগি বরবাদ করে দিয়েছো। না না, নৈরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না। আসো আসো আমাকে, আমার কাছে আইয়া মাপ চাও, আমার কাছে আইসা মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। বাজে আ বাজে আ हर आजस्ती बाज आ गर काफिरो कुफरू बुद पुरुस्ती बाज आ ए दरगाहे मानिन दरगाहे नी सद बार बर तौबा शिकस्ती बाजे आ। কুফরি করেছো, শিরিক করেছো, জিনা করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, যাই করছো, ফিরে আসো। তওবা করেছো, আবার ভঙ্গ করেছো, ফিরে আসো। 1000 বার তওবা করে তওবা ভঙ্গ করেছো, ফিরে আসো। আমি আল্লাহ রহমান,
আমি আল্লাহর দরবারে আইসা যদি বন্ধা তুমি চাইতে দেরি হবে, আমি আমার রহমতের কুলে তোমাকে আশ্রয় দিতে দেরি করব না। সুবহানাল্লাহ, আমার রহমতের কুলে তোমাকে আশ্রয় দিতে দেরি করব না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। দোয়া করম লাগে না, মনের থেকে অনুতপ্ত হইলে আল্লাহ পাক মাফ করে দেবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে। এমন দুর্ভিক্ষ, ফসল নাই, মানুষ কষ্ট করতেছে, পশু পাখিরাও কষ্ট করতেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সকলকে নিয়ে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ইস্তেসকার নামাজের জন্য বের হয়ে গেলেন। সমস্ত মানুষেরা, সমস্ত পশু পাখি সকলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে চলে গেলেন ইস্তেসকার নামাজ পড়ার জন্য। ইস্তেসকার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, ইস্তেসকার নামাজ পড়লেন, দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। দ্বিতীয় দিন আবার নামাজ পড়লেন, বৃষ্টি হলো না। তৃতীয় দিন আবার নামাজ পড়লেন, বৃষ্টি হলো না। মুসা কালিমুল্লাহ এত বড় আল্লাহর নবী, জলিল কদর নবী হইয়া যিনি আল্লাহর সাথে কথোপকথন করেন, যার উপাধি কালিমুল্লাহ, তারপরও 3 দিন ইস্তেসকার নামাজ পড়ার পরেও আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওবার এলাহি, 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত ইস্তেসকার নামাজ পড়লাম, কেন বৃষ্টি দিলেন না? কারণটা একটু বলবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, তোমার এই জামাতের ভিতরে এমন একটা মানুষ আছে, যে মানুষটা তার জীবনে কোনোদিন একটা সেজদা দেয় নাই, যে মানুষটা কোনোদিন একবার আল্লাহ বলে ডাক দেয় না, যে মানুষটা কোনোদিন সুবহানাল্লাহ বলে একদিন ডাক দেয় না, এত বড় একটা পাপিষ্ট তোমার সেই ইস্তেসকার জামাতের ভিতরে রয়েছে রে মুসা। তুমি যদি 3 দিন কেন 1 মাস পর্যন্ত ইস্তেসকার নামাজ পড়তা, আমি বৃষ্টি দিতাম না। 1 মাস পর্যন্ত বললে কোনো কাজ হয়তো না। মুসা, তুমি ওই পাপিষ্ঠটাকে গিয়া বলো ওই তোমার জামাত থেকে বের হয়ে যাওয়ার জন্য, ওই যদি বের হয়ে যায় তাহলে আমি বৃষ্টি দিব। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আইসা সমস্ত মানুষদেরকে একত্রিত করে ঘোষণা করতেছে, কে আসো জিন্দেগিতে কোনোদিন একবার আল্লাহ বলো নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, একবার আল্লাহকে ডাকো নাই, শুধু জীবনটাকে গুনাহ করে কাটিয়েছো, কে আসো বের হয়ে যাও, জামাত থেকে বের হয়ে যাও। তোমার কারণে সবাই কষ্ট করতেছে, পশু পাখিরা কষ্ট করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না, তাড়াতাড়ি বের হয়ে যাও। ওই লোকটা, যে লোকটা সব থেকে গুনাহগার ছিলেন, সে তো মনে মনে জানতেন, সে চিন্তা করে আমি যদি এখন বের হয়ে যাই, মানুষেরা আমাকে দেখে ফেলবে, লজ্জা দিবে, বর্ষনা পাবো, আমার গুনাহ মানুষ জেনে ফেলবে। ওই লোকটা মনে মনে চিন্তা করে, এই অবস্থায় আমি কি করতে পারি? ও মুসলমান, ওই গুনাহগার ব্যক্তিটা ওই সময় নীরবে নিস্তব্ধে একা একা এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও রব্বুল আলামিন, আমার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো, আমার কারণে সকল মানুষ কষ্ট করতেছে, ওবার এলাহি, আমি আমার দিল থেকে তওবা করে দিছি, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আর জিন্দেগিতে তোমার নাফরমানি করব না। ও মালিক, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে এত মানুষের সামনে তুমি আমাকে লজ্জা দিও না। আমি ওয়াদা দিচ্ছি, আমি আর জিন্দেগিতে কোনোদিন তোমার নাফরমানি করব না। সুবহানাল্লাহ। সে মনে মনে ভিতরে ভিতরে তওবা করতেছে, হাত তুললা না। চিন্তা করেন, মনে মনে ভিতরে ভিতরে আল্লাহর সাথে তার তওবা হয়ে গেছে। ওই যুবক মনে মনে আল্লাহর সাথে তার কমিটমেন্ট হয়ে গেল, তওবা হয়ে গেল। কোনো মানুষ এই জামাত থেকে বের হলো না, আল্লাহর পক্ষ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ বলছেন একজন গুনাহগার সে বের না হলে বৃষ্টি হবে না, কেউ তো বের হইল না, বৃষ্টি হয়ে গেল, কারণটা কি? এর রহস্যটা কি বুঝে আসলো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, ও বারে এলাহি,
আপনি বললেন একজন পাপিষ্ট, সে বের না হইলে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হয়ে গেল, কেউ তো বের হইল না। কারণটা কি? আপনি কেন বৃষ্টি দিলেন? আর ওই পাপিষ্টটা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, শুনো শুনো, আমি যেই মানুষটার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই মানুষটার কারণে আমি বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। যে মানুষটার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই মানুষটার কারণে আমি কি করলাম? বৃষ্টি দিলাম। আল্লাহ বলেন, মুসা, সে মনে মনে এমন ভাবে তওবা করেছে, আমি তার প্রতি খুশি হইয়া গিয়েছি, তার তওবায় সন্তুষ্ট হইয়া আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আজকের দিনের শেষ দিনের আমাদের কর্মসূচি হলো বেশি বেশি ইস্তেগফার করা। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবা করা। ও ভাই, দুনিয়ার নেতা ফেতারে খুশি করতে অনেক কষ্ট লাগে, অনেক ঝামেলা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এর চেয়ে সহজ আর কোনো কাজ নাই। কি বলেন, ঠিক কিনা? কেউ যদি একবার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ভুল করেছি, দেখবেন আল্লাহ পাক মাফ করে দিবেন। ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, তওবা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে মাহফিল সার্থক হবে, তাফসীর মাহফিল সার্থক হবে। মা বোনদেরকে বলবো পর্দা মতে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মেনে চলবেন, তাইলে আজকের এই ওয়াজটুকু সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।